দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি তোমার মাগনা একটা উপদেশ দিই, শোনো, সাজ্জাদ আর বাবু এই দুজনের সাথে ভুলেও তুমি লাগতে যাও না। মানে কি? মানে এরা খুবই খারাপ ধরনের লোক, বুঝতে পারছো? মানে তোমার যদি ওদেরকে খারাপ লাগেও তুমি চুপচাপ থাকবা, হজম করে ফেলবা, মুখে একদম প্রকাশ করবা না, ঠিক আছে না? তাহলে কিন্তু ওরা তোমাকে একদম সিস্টেম করে দিবে। সিস্টেম করে ফেলবে? এগুলো কি ধরনের ল্যাঙ্গুয়েজ দুলা ভাই? খুবই ভালো ধরনের ল্যাঙ্গুয়েজ, আমি যেটা বলতেছি তুমি শুধু সেটা ফলো করো। ধরো ওরা কোনো আজে বাজে কথা বললো, তুমি এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে সেটা বাইর করে দিবা, ভুলেও কোনো রিয়াকশন দেখাতে যাবে না। থ্যাঙ্কস কিসের জন্য? আমার ব্যাগটা উদ্ধার করে দেওয়ার জন্য। সরি, আপনার মোবাইলটা মনে ভেঙে ফেলাইলাম, ধরেন। এটা কি? মেকআপের বাক্স, ধরেন। 200, 300, 400, 500, 30 টাকা। হায় আল্লাহ, এই যুগে 530 টাকা নিয়ে কোনো ফকিরও তো বাইরে হয় না। এই যুগে ফকিরের পকেটেও তো এর চেয়ে বেশি টাকা থাকে, আমার পকেটেও তো এর চেয়ে বেশি টাকা আছে। আপনি সব কি বলছেন? কি বলতেছি বুঝতে পারতেছেন না? চলেন বুঝায় বলি। কোথায় যাব? লাঞ্চ করব। এই ধরেন, এই 30 টাকা হলো আপনার, আর এই 500 টাকা দিয়া আমি আর আপনার লাঞ্চ করব। লাঞ্চের সময় হয়ে গেছে না? খিদা পাইছে, চলেন লাঞ্চ করতে করতে আপনার বাকিটা বুঝাই বলবো। আমি আপনার সাথে লাঞ্চ করব কেন? মানে বুঝেন নাই? শুনেন, আমি সিনেমার নায়কদের মতো আপনারে ছিনতাইকারীর থেকে বাঁচাইছি। এখন আপনি সিনেমার নায়িকার মতো আমারে নিয়ে বাসায় যাবেন, আপনি আমার লাঞ্চ করাবেন, তারপর আপনার সাথে আমি প্রেম করব, তারপর ছোট ছোট জামা কাপড় পরে বনে বাজারে নাচ গান করব। আমি আপনার কথা কিছুই বুঝতেছি না। আপনি চলেন আমার সাথে, আমি বুঝাই বলি, আসুন তো। তোমাকে নিয়ে আজকের দিনের তৃতীয় কবিতাটি আমি প্রায় গুছিয়ে নিয়েছি, বলবো? আমার নিয়ে তো দেখি আপনার মনে কবিতার বান ডেকে যাচ্ছে, ঘটনাটা কি? আজকে তোমার দেখলে না, যে কোনো সুন্দরী মেয়ে দেখতে তার কবিতার বান চলে আসে, তাই না শকত ভাই? অবশ্যই, মেয়েরা হচ্ছে সুন্দর, আদি এবং অকৃত্রিম। তাদের দেখে যদি মনের মধ্যে কবিতাই না আসে, তাহলে তো আমি বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতেই শিখিনি, তাহলে আমি কিসের ক্রিয়েটিভ? শকত ভাই, আপনার তৃতীয় কবিতাটার প্রথম কিছু লাইন শোনাবেন? পুরাটা অবশ্য বলার দরকার নাই, তাইলে আবার ঘুম আসবে। ঠিক স্বপ্ন তো নয়, আমার যেন স্বপ্ন। মাঝে মাঝে অবচেতনে এক শিশির অনুভূতি, কি যেন ছিল বা আছে, দেখা যায় না, আবছা এক আভাস। দুরন্ত এক পশুর মতো জেগে উঠি আমি, চুম্বনরত একটা নারীর চোখে আমি খুঁজি সে এক প্রগাঢ় অন্য মানসিকতা।
সকল ভাই থামেন থামেন থামেন, আপনার কবিতা শুনে বিষম খেয়েছে, প্লিজ আপনি থামেন। কি যে বলো না। আপনার ওই সুন্দরী রিসিপশনে দেখতেছি না, কই? দূর, ধান্দাবাজ। এ কথা সে কথা বলে, ঘন ঘন ছুটি নেওয়ার ধান্দা করে। ও, এই জন্য আপনার এই অবস্থা, মলিন পোতানো। আশেপাশে সুন্দরী মেয়ে না থাকলে তো আপনার চেহারার মধ্যে দুঃখ দুঃখ ভাব ফুটে ওঠে। কে বলেছে? এই যে পাশে জ্যোতি আছে না, জ্যোতি চলে এসেছে, আমার তো আনন্দই আনন্দ। আর আপনি কাজ করেন না শকত ভাই? কি কাজ? আপনি আপনার সুন্দর রিসিপশনিস্ট, ফাঁকিবাজ রিসিপশনিস্ট বাদ দিয়ে দেন, অফিসে বার করে দেন। বার করে ওরে অ্যাপয়েন্ট করেন। কি হলো? দুজনে তাকে আসুক না মধ্যে, আমি মানে ভুল কিছু বললাম? কি যে বলেন না, উনি আমারে চাকরি দেবেন কেন? আমি কি ওনার পত্রিকার কাজ পারবো? পারবো না? দূর, কত পড়াশোনা জানা লাগে, পত্রিকা অফিসের কাজ, কত কিছু বোঝা লাগে, জানা লাগে। কিচ্ছু বুঝতে হয় না, কিচ্ছু জানতে হয় না। তুমি তো আর তার পত্রিকায় লিখবা না, তুমি করবে রিসিপশনিস্টের কাজ। তোমার ঠোঁটের কোনো একটা নকল হাসি ঝুলা রাখতে হবে। কেউ আসলে মুখটা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলে হাসিটা দিতে হবে। কোনো টেনশনে কিছু নাই। আপনার কি মনে হয় যে আমি পারবো? শকত ভাই, আপনার কি মনে হয় আমি পারবো? চিন্তার বিষয়। শকত ভাই, আমি আপনার একটা কথা বলি। আপনি কি চান না জ্যোতি আবার সুস্থ স্বাভাবিক একটা জীবনে ফিরে আসুক? অবশ্যই চাই। তো আপনি চাকরিটা দিলেই তো হয়ে যায়, দেন না চাকরিটা। আর আপনি চাকরিটা দিলে কিন্তু আপনিই লাভ। কিরকম? যদি আপনি চাকরি দিলে যদি সবসময় আপনার চারপাশে থাকতে পারবে। তাই তো, তুই তো ভালো কথা বলেছ। হ্যাঁ, এবং ও যদি আপনার আশেপাশে সবসময় থাকে, আপনি ওকে দেখে উদ্বুদ্ধ হয়ে সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন, ঠিক না? অবশ্যই পারবো। তাহলে পরশুই যদি আমার অফিসে জয়েন করবে। কি ব্যাপার? আমি তো সব খাইতেছি, আপনি খাইতেছেন না কেন? খাওয়ার ইচ্ছা জাগছে আপনার, আমার না। আপনার একটা উদ্ভট কথা বলি। আলাদা করে ডিক্লেয়ার করে উদ্ভট কথা বলার কোনো দরকার নাই। আপনার সব কথাই মোটামুটি উদ্ভট। আপনার চেহারা না একদম মুম্বাইয়ের প্রীতি জিন্টার মতো। এইভাবে লজ্জা পাবেন না। লজ্জা পাওয়া মেয়ে লোক দেখলে না আমি প্রেমে পড়ে যাই। আমার আবার একটা প্রেম প্রেম লোক আছে। প্রেম প্রেম রোগ কি জিনিস? জিনিসটা হচ্ছে সোজা। আমি প্রতিদিনই প্রেমে পড়ি, দিনে অন্তত 8-10টা মেয়ে লোকের প্রেমে পড়ি। আপনার গার্লফ্রেন্ড নেই? আছে, আমি সংখ্যা আরো বাড়াতে চাই। এন সংখ্যক গার্লফ্রেন্ড চাই, এন যেখানে অসীম সংখ্যা। আপনার সাথে যারা থাকে তারা আপনাকে সহ্য করে কিভাবে? আপনি কি জানেন আপনি যে সর্বোচ্চ লেভেলের অসহ্য একটা প্রাণী? জানি তো, কেউ তো আমার সহ্য করে না। সবাই আমার প্রতি অসহ্য, কিন্তু করার তো কিছু নাই। আমি হলাম একটা জাতা লেভেলের, মানে কি বলে এটারে, ঘাড়ের উপর চেপে যাওয়া মানুষ। আমি এমন ভাবে ঘাড়ের উপর চড়ে বসি যে কেউ আমার ফেলতে পারে না। ডিসগাস্টিং। এই তো হিসেব মিলে যাচ্ছে। আপনিও আমার সহ্য করতে পারতেছেন না, আমারে কেউ সহ্য করতে পারে না। সব মেয়েরাই ঠোঁটটা গোল করে অদ্ভুত সুন্দরভাবে বলে ডিসগাস্টিং। মেয়েরা যখন ঠোঁটটা গোল করে ডিসগাস্টিং শব্দটা বলার জন্য, আমি ঠিক আমার চোখের সামনে তখনই একটা দিগন্ত দেখতে পাই। দিগন্ত না, অনন্ত। দিগন্তের দিক খুঁজতে গিয়ে আমি সামনে হেঁটে যাই। দেখি অনন্ত নাই, একটা কানাগলি। কানাগলির শেষ প্রান্তে একটা ঘর। এই দুঃখ আমি কার কাছে বলি? এক্সকিউজ মি, এটা কি কোনো কবিতা ছিল? কি জানি? প্লিজ
এইটা বলবেন না যে কবিতাটা আপনার মা থেকে লিখলেন। আপনি কি কবি? আপনার নাম কি? বাহ, এতক্ষণে আপনি আমার নাম জিজ্ঞেস করার অবসর পাইলেন না? নাম কি আপনার? বাবু। পত্রিকায় অবসর লেখে খায়রুজ্জামান বাবু। খায়রুজ্জামান বাবু? আপনি খায়রুজ্জামান বাবু? শিওর? Oh my god. I am a big fan of yours. My name is Eva. ইভা? বাহ, সুন্দর নাম। দেন আপনার একটা অটোগ্রাফ দিই। আমার কাছে কলম আছে, কাগজ নাই। আপনার গালটা পাতেন, গালের মধ্যে লেখা দিই, ভালো থাকো সুন্দর। লিখতে দিবেন না? লেখা দিই গালের মধ্যে, ভালো থাকো সুন্দরী। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স। এগুলো 8টা দেন, আপনার মধ্যে লিখে দিই, ভালো থাকো সুন্দরী। কলমটা অবশ্য কম দামি তো, কালি একটু খাপচারা খাপচারা ভাবে আসে। আপনি আমার একটা কলম গিফট করেন, সুন্দর করে ফটোগ্রাফ দিতে পারবো ভবিষ্যতে। ওনারে যে জোর জবরদস্তি আমারে গছাই দিলেন, উনি কি মনে করলো? কিচ্ছু মনে করবে না। মনে করবে নিশ্চয়ই, মনে মনে করলেও বলবে না। ঈশ্বর পৃথিবীতে দুইটা মানুষ বানানোর সময় নিজ হাতে বানানোর পরে একটু ছোঁয়া দিয়ে দিছে। একজন হচ্ছে হাসান ভাই, দুই হচ্ছে শওকত ভাই। এরা দুইজনই ডোন্ট মাইন্ড ফ্যামিলির, রাগ করে না, শুধু সাপোর্ট দিয়ে যায়। সেই কারণেই আরো বেশি অনুচিত হয়েছে। ওনারে জোর করলে উনি তো আর বাধা দিবে না। তাহলে চাকরিটা তো আসলে আমি আমার যোগ্যতায় পাইলাম না, পাইলাম অনুরোধের জোরে। তোমার কথাটা আমি সাপোর্ট করি, তোমার কথাটা খুবই লজিক্যাল, বাট এই লজিক্যাল কথা ইমোশনাল ফুলদের মানায়। আমি কবিতা লিখি বলে যে আমি প্র্যাকটিক্যাল না, এটা ভাবার কোনো কারণ নেই। আমি খুবই প্র্যাকটিক্যাল এবং আমি জানি পৃথিবীতে সব কিছু আদায় করে নিতে হয়, কোনো কিছু আপনা আপনি আসে না। প্লেটে ভাত বেড়ে নিয়ে সাজায় কেউ বসে থাকবে না, ভাতটাও আদায় করে নিতে হয়, বুঝছো মেয়ে? কিন্তু এই কাজটাকে আমি করতে পারবো? আগে তো এই ধরনের চাকরি আমি করি নাই। পারবা না। তাইলে তাইলে এই ধরনের চাকরি আপনি আমার দিলেন কেন? শোনো, কোনো কাজের শুরুতেই তোমার ভিতরে যদি কনফিউশন থাকে তুমি কাজটা করতে পারবা কি পারবা না, তুমি অবশ্যই কাজটা করতে পারবা না। চাকরিটা শুরু করার আগেই তুমি ভাবতেছো কাজটা তুমি পারবা কি পারবা না। তোমাকে চিন্তা করতে হবে এই কাজটা তুমি ছাড়া আর কেউ ভালো করতে পারবে না, ব্যাস। আচ্ছা শোনো, বহুত ভারী ভারী কথা হয়েছে, জায়গাটা অনেক ভারী ভারী লাগছে, ভারী বর্ষণ শুরু হয়ে যাবে। তুমি চলো, অনেক হালকা হালকা কিছু কথাবার্তা বলি, সেগুলো করি। আর এই যে চলো টাপুস টুপু সেটা চুমুটুমু খাই, চলো। আপনি বলেন, আমি শুনি। আমি তো সবসময় বলি, আমি তো সবসময় করি, এখন তুমি বলো আমি শুনি। আচ্ছা চলো আমার বাসায় যাই, বাসা আজকে ফাঁকা, কেউ নাই। যদি থাকে আরেক বাসায় যাবো। অনুদার পৃথিবীতে একটু উদার জায়গা অবশ্যই পাওয়া যাবে, যেখানে একটু মন খুলে আদর টাদর করতে পারবো, কেউ আমাদের বাধা দিবে না, পাবো না? শোনো মেয়ে, তোমার একটা ডাইরেক্ট কথা বলে ফেলি, পছন্দ না হইলেও বলে ফেলি। বলেন। তোমারে আমি আপনি আপনি ডাকতে পারবো না। আমার যাদের পছন্দ হয় তাদের আমি আপনি ডাকতে পারি না, স্পেশালি মেয়েদের তো পারিই না। হাসো কেন মেয়ে? তুমি না একটু আজব টাইপ আছো। তুমি বলবা এটাতে কত হেজিটেশন। আরে বাবা, হেজিটেশন তো থাকবেই, সবাই তো আর তোমার মতো অভদ্র না। কথা নাই বার্তা নাই, একটা অপরিচিত লোকরে ধইরা তুমি বলা শুরু করবা। আচ্ছা ঠিক আছে, আমি তুমি বলাতে আপনি মাইন্ড করছেন তাই না? ওকে, তুমি বলবো না, আপনি করে বললাম। আমি তো তোমার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি বলছি নাকি? তুমি ভদ্রতা করে একবার অনুমতি নিয়ে দেখতা যে আমি তোমার অনুমতি দেই কিনা। নিজ দায়িত্বে অভদ্রের মতো তুমি আমার তুমি বলা শুরু করছো। মানুষকে ভরকাতে খুব মজা পাও তাই না? ভর খাইতে মজা পাই না, এই কথা বললে ভুল হবে। একটু একটু মজা অবশ্যই পাই। আচ্ছা ভালো কথা, এবার তুমি কি করো সেটা তো আমার জানা হলো না। তেমন কিছু না। তেমন কিছু করো না কেন? তুমি তো সিনেমার নায়িকা হয়ে গেলে পারো, তোমার চেহারা তো সুন্দর, ওইখানে তুমি কদর পাইবা। আমি আসলে একটা রিসার্চ করছি আমার মাস্টার্সের সাবজেক্টের উপর।
রিসার্চ? বাপ রে বাপ, কিসের উপর? আমার এখন যে মূল সাবজেক্টটা সেটা হচ্ছে জেন্ডার অ্যানালাইসিস নিয়ে, আর এখন যে বিষয়ে রিসার্চ করছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সেক্স ওয়ার্কারদের নিয়ে। এরা আসলে তৃণমূল পর্যায়ে সেক্স ওয়ার্কার না, বাংলাদেশে অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরাও এই কাজটা করে যাচ্ছে। ইভেন মানে সমাজের কেউই কিন্তু এদেরকে সেক্স ওয়ার্কার হিসেবে চিনছে না, তাদের ফ্যামিলিও তাদের এই সম্পর্কে কিছু জানে না। সো এই সাবজেক্টটা অনেক দিন দৌড়াদৌড়ি করছি, ইভেন এটা নিয়ে এখন থিসিস করছি। এটা তো মারাত্মক একটা কঠিন সাবজেক্ট। কঠিন তো বটে, কিন্তু না কেউ এই ব্যাপারটা ডিসক্লোজ করতে চায় না, সবাই উপর দিয়ে চালিয়ে যাচ্ছে। বুঝছি। আমি কিন্তু এই ব্যাপারে তোমার হেল্প করতে পারবো। তুমি হেল্প করবে? কিভাবে? আমার বন্ধু আছে শাফকাত, তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে জ্যোতি। জ্যোতি হচ্ছে সেক্স ওয়ার্কার, তুমি যেরকম চাইতেছো ঠিক সেরকম। প্লিজ আমাকে শাফকাত ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দাও। পরিচয় তো করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শাফকাতের সাথে পরিচয় করে দেওয়ার পর তুমি আমাকে আগের মতো ভালোবাসবা, ওকে? এই সোনার দেহ, তার দুটি ডানা, ছুঁয়ে আমি দেবই হোক জরিমানা। বারোটি বছর পর যখন তোমায় দেখলাম, দেখার লোভটা সামলাতে পারিনি বলে অনেক অজুহাত তুলে তোমার মোহনীয় রূপ আর কামেন। আরে আপনি ভালো আছেন? শোনেন, আমার এই কাপড়গুলো আপনি একটু আয়রন করে আনেন তো। আপনি কি আমাকে বলছেন? না, আপনাকে বলছি না। আপনাকে বলবো না তো কি আপনার ওয়াইফকে বলবো যে শোনো আমার কাপড়গুলো নিয়ে গিয়ে ইস্ত্রি করে নিয়ে আসো? You're very funny. কেন? আপনি আমাকে চেনেন না জানেন না, আমি কেন আপনার কাপড় ইস্ত্রি করে আনবো? শোনেন, আপনি আমার কাপড়গুলো ইস্ত্রি করে আনবেন, তার কারণ হচ্ছে যে এই বাড়িতে সাহায্য করার জন্য আমি একটা কোনো লোক খুঁজে পাচ্ছি না। একমাত্র আপনাকেই দেখতে পাচ্ছি, লেজার পার্সন, যে কিনা সারাদিন বউয়ের আঁচল ধরে বসে আছেন। আপনি যদি চান আর বিপাশার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে কিন্তু আমি আপনার আঁচল ধরে বসে থাকতে পারি। ভেরি ফানি। শোনেন, কাপড়গুলো গিয়ে ইস্ত্রি করে নিয়ে আসেন, আর আমার জন্য একটু সর্দির ওষুধ নিয়ে আসবেন, প্রচন্ড সর্দি লেগেছে। এক্সকিউজ মি, আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কিন্তু আপনাকে সর্দির ওষুধ দিতে পারি। দেব? কি ওষুধ? এই যে নিন আপনার ওষুধ, এটাকে গরম পানি দিয়ে খেয়ে ফেলবেন। থ্যাংক ইউ। আসুন, ঠিক এইটুকু ওষুধ ফেলবেন, ঠিক আছে? আর বাকি গ্লাসটুকু গরম পানি দিয়ে একদম ভরে ফেলবেন। আর তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে খাবেন, টুকুস টুকুস করে, ঠিক আছে? হয়েছে, আর বুদ্ধি দিতে হবে না। শুনুন, প্রথমে না এটাকে খেতে খুব তিতা লাগবে, একদম ভালো লাগবে না, কিন্তু আপনি থামবেন না, আপনি এরকম করে 4 গ্লাস খেয়ে ফেলবেন। আমি 200% শিওর আপনার সর্দি ভালো হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আর জ্ঞান দিতে হবে না। শয়তান, এরকম চিৎকার করে তুমি জানো? যেমন শরবতটা। যাও যাও, ইস্ত্রি করে নিয়ে এসো, যাও। হ্যাঁ, তাকে বলছি।